না 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 আমি আর বন্ধু দুই হাতে মারো কমিয়ে দেবে থাকে কমা পটল ভাজা পটলগুলো এই যে সব দিয়ে দিচ্ছি গাছগুলো উপর থেকে পুড়িয়ে দেবে আর একটা আছে ওষুধ সেটা হচ্ছে গোড়ার থেকে মেরে দেয় এই চা খাওয়ার পরে তারপর থেকে যেন মানে শরীরটা এত খারাপ লাগছিল তো বাড়ি চলে এসেছি তো ভাবছি আজকে এই যে চারিদিকে জঙ্গল রয়েছে না ওই যে ওই দিক দিয়ে হচ্ছে আর আমাদের নতুন ঘরের পেছন দিয়ে চারিদিক দিয়ে প্রচুর জঙ্গল হয়েছে তো ভাবছি আজকে একটু ওষুধ দিয়ে দেবো তার কারণে এই মেশিনটাকে একটু চার্জে বসাতে হবে এই হচ্ছে চার্জার মেশিনটা তো এই ঘরে রয়েছে মেশিনটা এই যে মেশিনটাকে চার্জে বসাতে হবে তো চার্জে লাগিয়ে দিয়েছি দুপুরবেলা স্নান করার আগে এগুলো দিতে হবে কারণ স্নান করার আগে এই কারণেই দিতে হবে যে গায়ে এই যে বিষ টিস না ওটা অ্যাকচুয়ালি বিষ তো ওটা গায়ে লাগলে সাথে সাথে স্নান করে নিতে হবে নাহলে জানোই এত খতরনাক এই বিষ মানে এই বিষগুলো হয় গায়ের যে লোমগুলো থাকে না লোমের সাইড দিয়ে যে ফাঁকাগুলো আমাদের হয় যে ঘামটাম বেরোয় তো সেই সব জায়গাগুলো দিয়ে শরীরের ভেতরে ঢুকে ক্ষতি করে দেয় শরীরে এতটা খতরনাক তো যাই হোক সেই কারণে স্নান করার আগেই ওষুধটা দিয়ে সাথে সাথে স্নান করে নিতে হবে চারিদিকটা বেশ ভালোই জঙ্গল টঙ্গল হয়েছে তো এইসব জায়গাগুলো একটু না দিলে না রিস্ক হয়ে যায় কিষাণু ধরো এদিক ওদিক দিয়ে ঘোরাঘুরি করে এই দেখো কত জঙ্গল হয়েছে ঘোরাঘুরি করে তো এইসব সময় না ওই সাপ টাপ খুব ঝামেলা তো এই জায়গাটা সেদিনকে পরিষ্কার করলাম একটু সাপ সাপ লাগছে তো এই জমিটা এখানেও প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে তো এই জমিটাতেও জঙ্গলে করে দিতে হবে আর এই যে এটা রেখেছিলাম পরিষ্কার করবার জন্য এটা বৃষ্টিতে জল টল লেগে একটু পরিষ্কার হয়েছে এটা ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে উল্টে দিতে হবে তো যাই হোক এই জমিটাতেও পরিষ্কার মানে ওষুধ দিয়ে দেবো পুরো গম্বুজ পরে গম্বুজটা আজকে আবার পায়ে লাগিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একেবারে সব জায়গায় ওষুধ দিয়ে দেবো এই দেখো আমাদের 12 মাসে আম গাছ লাগিয়েছে বাবু 12 মাস আম হবে তো এইসব আম তো ভালো লাগে শুনতে ভালো লাগে দেখতেও ভালো লাগে কিন্তু সেরকম কিছু ওতে আম হয় না ফালতু লাগানো তো বাবু শখ করেছে লাগিয়েছে এখানে একটা হিমসাগর গাছ লাগিয়েছে তো এই যে আমাদের নতুন ঘরটা করা হয়েছিল না ঘরটা করার সময় মানে ধরন্ত আম গাছ দুটো হিমসাগর কেটে ফেলতে হয়েছে এত কষ্ট লাগছিল কিন্তু কি করব একটা নারকেল গাছ এত ভালো একটা আমাদের বাড়ির মধ্যে সেরা নারকেল গাছ ছিল এটা তো সেটাকে কাটতে হয়েছে এই কোনাটাই ছিল তো যাই হোক অনেক ক্ষতি করতে হয়েছে কারণ ঘর করতে গেলে দেখো ঘরটা তো পার্মানেন্ট জিনিস তো সেখানে ঘরে যদি কম্প্রোমাইজ করি তাহলে সেটা ঠিক হবে না তো গাছ একটা কেটে ফেলেছি কষ্টে লেগেছে তবুও ঘরটা লাইফ টাইমের ব্যাপার আর গাছটা ধরো আজ না হোক 5 বছর 10 বছর পর নষ্টই হয়ে যাবে তো সেক্ষেত্রে গাছটা কাটতে হলো আর তোমরা যদি এরকম বলো যে গাছ কাটা ঠিক নয় গাছ আমাদের জীবন এসব গ্রামে চলে না এইসব কথাবার্তা হ্যাঁ আমাদের গাছের কোনো অভাব নেই হ্যাঁ তো প্রচুর গাছপালা তো ওর মধ্যে 2-4টে কেটে ফেললে তাতে কোনো অক্সিজেনের অভাব হয় না হ্যাঁ অনেকে বলে গাছ কেটে ফেললে যে গাছ কেটে ফেললে তোমরা শহরে বাড়ি দই গুনে বেছে হয়তো 2-4টে গাছ আছে তো সেটা কাটলে ক্ষতি কিন্তু আমাদের এখানে তো আমার বাড়িতেই কত গাছ আছে আমি হিসাব করে হয়তো বলতে পারবো না তো অক্সিজেনের সমস্যা তো আমাদের এখানে নেই তো 2-4টে গাছ প্রয়োজনে কাটতেই হয় সুবিধায় অসুবিধায় তো ওটা নিয়ে কোনো ব্যাপারই না ওরকম একটা গাছ কাটি তো 10টা গাছ লাগিয়ে দিই আর লাগাবো কি এমনি অটোমেটিক্যালি হয়েই যায় গাছের আমাদের এখানে অভাব নেই সো এসব কথা বলার কোনো মানেই হয় না কি কি এটা খেলো কাকে কে তাই ও ব্যায়াম করে
হ্যাঁ। খেতো। ও সেরকম ব্যায়াম করে। হ্যাঁ আর তারপরে গায়ে জোর হবে, তারপরে নীলকে মারবা? হ্যাঁ নীল আমরা দুই বন্ধু। ও দুই বন্ধু মিলে নীলকে মারবা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো তুই বন্ধুকে বলেছো? হ্যাঁ। আচ্ছা, বন্ধু কি বললো? বন্ধু কি বললো? হ্যাঁ, তুই আমার বন্ধু বানাবি। তাই আমার বন্ধু রাজি আছে তোমার প্রপোজালে? হ্যাঁ আচ্ছা আমার বন্ধু রাজি আছে বললো। আচ্ছা, রাজি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুই বন্ধু হয়ে গেলে, দুই বন্ধু মিলে তাহলে লড়বা। কি যাবো? সবাইকে? হ্যাঁ না সবাইকে মারবো না, সবাই বন্ধু তো। ও সবাই বন্ধু। হ্যাঁ আর নীল কি? নীল আমার বন্ধু না, নীল না মারে। ও নীল আচ্ছা, দূর করে না আছে রে। গুড বয় না? না আর তো গুড বয় মানে কিষাণু মিতর, তাই তো? হ্যাঁ, কিষাণু মিতর মানে গুড বয়, আর গুড বয় মানে কিষাণু মিতর। হ্যাঁ নীল রুট মানে ব্যাড বয়। হ্যাঁ, যে দুষ্টু করে সে হচ্ছে ব্যাড বয়। তাহলে নীল কি? নীল হ্যাঁ, গুড বয় না ব্যাড বয়? ব্যাড বয়। ব্যাড বয়। আর কিষাণু কি? কিষাণু কি? গুড বয় না ব্যাড বয়? গুড বয়। বাবা হ্যান্সিক। তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে পটলের যে মা রেসিপিটা করে, এই যে আস্তে আস্তে পটল দিয়ে, তেল পটল, তো সেই রেসিপিটা কিন্তু তোমরা অনেকদিন রিকোয়েস্ট করেছো, তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো মাও রেডি, এই যে পটলগুলো এরকম করে কেটে নিয়েছে, আশা করছি এটা বুঝতেই পারছো। আর এখানে মশলাগুলো করছে, আদা এরকম এতটা নিয়েছে, একটু বেশি করে, আর সাথে রসুন আর শুকনো লঙ্কা। আচ্ছা, শুকনো লঙ্কাটা ধুয়ে দিয়ে দিল এর মধ্যে, আর গোটা মশলা এইটুকুনো লাগবে, এই যে সোমবারে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এটা হচ্ছে কি এলাচ, লবঙ্গ একটু ভালো নাও, লবঙ্গ নিয়ে নিয়েছে এইটুকু, আর এটা হচ্ছে দারচিনি, আর টমেটো পেস্ট এটুকু। তো এটাকে এখন এই মশলাটাকে এবার পেস্ট করে নেব। আর বাজার থেকে আজকে আমি এনেছি রিঠে মাছ, অনেক দিন বাদে পেয়েছি। তো রিঠে মাছ একটা ছিল 3 কিলো ওজনের, তো আমরা তিনজনা মিলে ভাগ করে নিয়ে নিয়েছি। এক একজন 1-1 কেজি করে মাছ নিয়েছি। ভাবো, আমরা খাবো মাত্র 4 জন মানুষ, 1 কেজি মাছ। তো 1 কেজি মাছ একটু বেশি হয়ে যায়, তো মায়ের কাজ করবে, 2 দিন চালাবে এই মাছটাতে, আমি জানি খুব ভালো মতো। ফ্রিজে রেখেও দিয়েছি। আস্ত রেখে ভাজা রেখে না আমি কাঁচা? হ্যাঁ কাঁচা মাছ রাখলে ভালো, কারণ ভেজে রাখলে না মাছ যায় শক্ত হয়ে, আর পরের দিন রান্না করলে ভালো লাগে না। তো কাঁচা মাছ রেখে দিয়েছে, আবার কালকে রান্না করে নেবে। কালকে তো আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে আমরা খেয়ে নেবো। আবার শনিবারে আবার নিরামিষ। রিঠে মাছের সবসময় পেটের দিকটা ছেড়ে দিয়ে ওই লেজ আর পেটের মাঝখানটায় নিতে হয়, তাহলে কি বলতো একদম সলিড মাছটা পাবে, খুব সুন্দর হয়। আর রান্না করলে খেতেও ভালো লাগে ওই মাছটুকু। লেজাটাও খুব একটা ভালো হয় না, আর ওই পেটের দিকটা তো পুরো পেটের মধ্যে অনেক ইয়ে থাকে, তোমার নাড়িভুড়ি অনেকটা থাকে। আর তারপরে তো মাথাটা এত বড় না, মাথার দিক থেকে মাছ নিতেই নেই, পুরোটাই মাথা থাকে, মানে কাটা থাকে মাথার দিকটায়। তো পটলগুলোকে এবার একটু এইরকম করে চিড়ে চিড়ে নিতে হবে, যাতে তেল মশলাটা ভিতরে যায়। তেল মশলাটা যাতে করে ভিতরে যায়, না হলে এই পটলটা তো খেতে ভালো লাগবে না ভেতরে যদি তেল মশলা না যায়, তো সেই কারণে। তো এইবার হবে রান্নাটা শুরু, তো দেখতে থাকো, ব্লগের মধ্যেই দেখাচ্ছি, একটু ছোট্ট বানিয়ে, তার মধ্যেই পুরোটা বুঝতে পেরে যাবে অবশ্যই। সাদা তেলই রান্না করবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পটলগুলো ভেজে নেবো এখন। আজকে আমাদের রান্না হয়েছে এই যে রিঠে মাছের ঝোল, আলু দিয়ে করেছে, একদম কষা কষা করে। রিঠে মাছ কিন্তু মাংসের মতন করে রান্না করতে হয়, দারুণ লাগে খেতে। মুসুরির ডাল রান্না করেছে আমড়া দিয়ে, দেশি আমড়া, এই যে টক ডাল হয়েছে। আজকে আমাদের তিনটে রেসিপি আজকে লাঞ্চে আমাদের। তো
তো এই যে এবার গোটা মশলাগুলোকে দিয়ে এবার দেওয়া হবে সোমবার নাকি? তো তেলের মধ্যে দিয়ে দিল পটল ভাজার পরে যে তেলটা বেঁচেছিল, এই তেলের মধ্যেই করবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আছে আদা, রসুন আর শুকনো লঙ্কা। যে বাটা মশলাটা ছিল ওটা। তারপরে দিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো পেস্ট, হলুদ, সামান্য চিনি। আগুনটা কি কমিয়ে দিয়েছো নাকি? রান্না করতে আমিও এক্সপার্ট আছি, তোমরা সবাই জানো। তবুও মার স্পেশাল মেনু, তো মায়ের হাত দিয়ে দেখতে তোমরা বেশি ভালোবাসবে। মশলাটা হয়ে গেছে কষানো, কমিয়ে দিবে থাকবে কম। পটল ভাজা পটলগুলো এই যে সব দিয়ে দিচ্ছি। জল কি দিতে হয়? তো এরকম দেখতে হয়েছে কষানোর পরে। তো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল। জল খুবই কম পরিমাণে দিতে হবে, তার কারণ একটু কষা কষা হতে হবে, সেই কারণে। তো মা একটুখানি জল দিল। একদম সুন্দর একটা কালার এসছে, ওয়াও। তোমাদের আমাদের প্রিয় পটল, তেল পটল রেসিপিটা রেডি হয়ে গেছে, আর এখন নামানোর সময় হয়ে এসছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে মা গরম মশলা নামানোর আগে, আর দেখতে ঠিক এরকম হয়েছে, একদম সুন্দর একটা কালার, আর দেখতে ও কি সুন্দর হয়েছে দেখো। তো এই সুন্দর প্লেটটায় মা নামিয়ে নিচ্ছে পটলটাকে। ও নামানোর পর তো আরো দুর্দান্ত লাগছে। তো মায়ের রেসিপিটা একদম রেডি, আর আমাদের লাঞ্চের জন্য রেডি করা হচ্ছে। এবার স্নান করব আর খাও। ওয়াও, মায়ের রান্নাবান্না শেষ, আমিও একটু শ্যুট করে হাঁপিয়ে গেছি, তো একটু রেস্ট করে নিচ্ছি, তারপরে আবার কাজ আছে। তো চলো একটু রেস্ট করে তারপর বেরিয়ে আবার। তো ওষুধটা দিয়েই নি, স্নান করতে হবে, বেলা অনেক হয়ে গেল। ষোলো লিটার জল আছে। এটা হচ্ছে পোড়া ওষুধ। পোড়া ওষুধ মানে গাছগুলো ওপর থেকে পুড়িয়ে দেবে। আর একটা আছে ওষুধ, সেটা হচ্ছে গোড়ার থেকে মেরে দেয়, শিকড় থেকে পচিয়ে দেয়। সেগুলো ভালো হয়, কিন্তু এই যে জলে ভিজে আছে না এই মাটিটা, এই জায়গায় ঠিক ছিল। এখানে যদি ওই গোড়া পচা ওষুধ দিতাম তাহলে ভালো হতো, গোড়ার থেকে মরে যেত আর তাড়াতাড়ি হতো না। কিন্তু এগুলোতে কি হয়, গাছটা মরে যায় কিন্তু গোড়াটা বেঁচে থাকে, তো কিছুদিন পর ওখান থেকে আবার জ্বালিয়ে যায়। তবে এটা খুব তাড়াতাড়ি কাজ করে, কিন্তু গোড়া পচা ওষুধটা প্রায় 4-5 দিন ধরে পরে আর কি অ্যাকশন।
এই ওষুধগুলো খুব ডেঞ্জার, খুব সাবধানে এগুলো ইয়ে করতে হয়, গন্ধটাও ক্ষতি। তো এই যে ঘরের সামনে এই জায়গাটা এরকম ঘাস টাস হয়ে গেছে, এইগুলো তো আগে দিয়ে নিই। তারপরে ওই যে ওই দূরে যে আমাদের ওই যে জমিটা রয়েছে, ওই জমিটায় প্রচুর ইয়ে ঘাস টাস হয়ে গেছে, সেগুলো তো পরে দেবো। কি দিয়ে খাইছো? বাড়তে দিয়ে হ্যাঁ? বাড়তে দিয়ে মাছ দিয়ে খাইছো না? মাছ দিয়ে ভাত খেয়েছো? তুমি তো পটল খাও না। মাম দিয়ে ডাল দিয়ে মেখে মাম দিয়ে খাইয়ে দিচ্ছি না? তুমি মাম খাও না? আমি পাপড় খাবো হ্যাঁ? আমি পাপড় খাবো পাপড় আনিনি, তাই বললাম যে পাপড় দিয়ে পাপড় হলে ভালো হতো। ওটা আমার মুখটা ছিল কোনটা? ওটা ওটা আমার মুখটা ছিল কোনটা? ওটা 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 আমার মুখটা ছিল হ্যাঁ। আমার মুখটা ছিল মুখেরটা। মুখেরটা ছিল? তাই কি? আমি তোমার মুখেরটা খাই তো। তুমি ছোট্ট বানা না? তোদের দাদা কিষান না? তুমি তোমার নাম ধরে কি? কি নাম বলো? জানে না, নাম জানে না। তুই বলতে লাগছে তারা বলতে যাচ্ছে বলতে তার থেকে শুরু হয়ে গেছে দিদি নাম্বার 1, আর এখানে রেডি হয়ে গেছে মা আর কিষাণু। কিষাণু তো তালে রয়েছে কখন মা সরবে আর কার্টুন চালিয়ে দেবে, কিন্তু 5টা, 5:30 না 6টার সময় শেষ হয়, তখনই চান্স পাবে কিষাণু। তো বন্ধ করেই দিই এই ইয়ে করার পর, দিদি নাম্বার 1 হয়ে গেলে, কারণ কিষাণুর পড়াশুনোর ব্যাপার রয়েছে। তো যাই হোক, দিদি নাম্বার 1 চলছে, আমি আমার কাজে ব্যস্ত, তো আমি নিচে যাচ্ছি। আমি এতক্ষণ দেখছিলাম, আমি এত সময় খাওয়া দাওয়া করে এসে এখানে বসে একটু ভিডিও, একটা সিনেমা চালিয়ে দেখছিলাম। বাপরে, বাইরের ওয়েদারটা তো দারুণ। এই দেখো, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার রয়েছে কিন্তু, আর হালকা হাওয়া হচ্ছে, ভালো একটা সুন্দর ওয়েদার। কিন্তু অনেক দিন পর দেখতে পেলাম বিকেলবেলা এরকম একটা ওয়েদার, খুব ভালো লাগছে। দাদাকে ডাকো, বই পড়তে হবে। দাদাকে ডেকে বই পড়তে পারবো। আমি এই যে ঘরের যে পর্দাগুলো আমি কিনেছিলাম না স্মার্ট বাজার থেকে, তো ওপরে আমার এই ঘরে জানলা লাগিয়েছি 2টো, আর এই দরজার একটা, আর ওপরের ঘরের দরজা একটা লাগিয়েছি। হ্যাঁ, ব্যাস কটাই। আর এখানে আছে 4টে, 1 2 3 4, 4টের মধ্যে একটা আছে জানলার, এটা হচ্ছে জানলা, আর 3টে আছে দরজা। তো 3টে দরজার আমার লাগবে না, তো ভাবছি 2টোকে কাটিয়ে নেবো, কারণ আমার এই ঘরে 2টো লাগবে জানলার, আর উপরে বসার জায়গায় একটা জানলার লাগবে, আর দরজা লাগবে একটা মাত্র, সেটা হচ্ছে যে এই ক্যামেরার পেছনে যে দরজাটা আছে আমাদের গ্যারেজের, সেটাতে একটা লাগবে, আর বাকি 2টো কাটিয়ে নেবো, কাটিয়ে জানলা বানিয়ে নেবো। তো অনেকটা করেই বাদ চলে যাবে, কারণ দরজার পর্দাগুলো অনেকটা বড় বড়,
সে কারণে আমার মনে হচ্ছে অনেকটাই বড় লাগবে। এটা দরকার, এটা রেখে দিই, ঠিক আছে? এটা রেখে দিলাম আর বাকি এই দুটো তাহলে কাটিয়ে নেবো। ওই তো এর মধ্যে একটা লাগাবো আর দুটো কাটিয়ে নেবো। বটতলা বাজারে গেছিলাম কিছু কাজ নিয়ে, কাজগুলো খুব তাড়াতাড়ি মিটিয়ে সোজা চলে এসেছি বাড়িতে, কারণ শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। জানি না কী অবস্থা হবে। তো যাই হোক, বসে বাবুর সাথে একটু গল্প করছি, কিষাণু খাচ্ছে আর খেতেও ইচ্ছে করছে না, বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে। শরীরটা হঠাৎ করেই ভীষণ খারাপ লাগছে, মানে পেটটা যেন ভারী হয়ে রয়েছে। আর বটতলা বাজারে গেলাম, গিয়ে মানে একটু চাটা খেয়েছিলাম বন্ধুর দোকানে বসে বসে। তো এই চা খাওয়ার পরে তারপর থেকে যেন মানে শরীরটা এত খারাপ লাগছিল, তো বাড়ি চলে এসেছি। এসে থেকে মা খেতে বললো, খেতেও ইচ্ছে করছে না, কিছুই না, একটু রেস্ট করতে ইচ্ছে করলো। তো রাত্রি 9টা বাজে মাত্র, যেখানে আমি 10টা সাড়ে 10টায় ডিনার করি, তারপরে শুতে শুতে প্রায় 11:30 12টা এরকম বেজে যায়। তো সে জায়গায় দাঁড়িয়ে এখন 9টা 10-15 বাজে, একদম ভালো লাগছে। তো উপরের ঘরে চলে এসেছি, মা আর কিষাণু ওরা খাওয়া দাওয়া করছে, আমি ওপরে চলে এসেছি। মা কিষাণু ওরাও ঘুমিয়ে পড়লো, কারণ কিষাণু আজকে দুপুরবেলায় ঘুমায়নি। আর বাবুও খাওয়া দাওয়া করে গেল। আর বাবুর কথা কি বলবো, বাবু এখনো পর্যন্ত এই ঘরে শিফট করেনি, জানো? সে কবে সব এনে রেডি করে দিয়েছি, একটা একটা করে জিনিস আনছে, সব সাজিয়ে গুছিয়ে রাখছে, কিন্তু নিচে এখনো আসছে না। আমি কয়েকবার বলেছি বাবুকে যে কেন তুমি আসছো না, কেন? সব কিছু রেডি করে দিলাম, এত তাড়াহুড়ো করে তুমি যদি এত এরকমই করো, তাহলে আমার এত তাড়াহুড়ো করার কি মানে হলো? এবং তার ইচ্ছা কি বলবো বলো, জোর করা যাচ্ছে না, কিচ্ছু দেখতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার চেষ্টা করবো তোমাদের জন্য ভালো একটা ব্লগ আনবার জন্য। আজকে চলো, বাই বাই। শরীর ভালো থাকলে কালকে তোমাদের সঙ্গে আরেকটা সুন্দর ভিডিওর সঙ্গে সাথে আরো একটা সুন্দর ভিডিওর সাথে তোমাদের সামনে আসবে।